হ্যাপি বার্থডে টু শশী, হ্যাপি বার্থডে। হ্যাঁ, আপনি আগে ছিলেন না কেন? আমি আপনাকে খুঁজছিলাম আগে। সবাইকেই খাইয়ে দাও। একটা ফটো ক্লিক করে দাও। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে আজকে জগন্নাথের স্নান যাত্রা। তো আমাদের এখানে দুর্গানগরে একটা জগন্নাথের মন্দির আছে, প্রতি বছর যাই, এবছরও সেই জন্য যাচ্ছি। তোমাদের দাদাই আমাকে নিয়ে যাচ্ছে, একটু পরে ডলরাজও আসবে। তো চলো জগন্নাথের স্নান যাত্রাটা তোমাদের সাথে একটু শেয়ারও করবো। কি অবস্থা দেখো, এই সব দেয়াল, এখানে দেয়াল ছিল ভেঙে ড্রেন কভার হয়ে গেছে। এই হচ্ছে আমাদের তৈরি হচ্ছে গোডাউন। হ্যাঁ জানি না তো, পুঙ্কা নিয়ে গেল না। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন পর আবার তোমাদের ব্লগ দিচ্ছি। এখন থেকে আবার নিয়মিত কিন্তু ব্লগ দেবো। কিছুদিন আমি খুব ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি আমার বাড়ি ঘর ভাঙি হচ্ছে, রং, তারপরে যে প্লাস্টার নতুন করে সব ভেঙে চুরে করা হচ্ছে, সেই জন্য আমি এতদিন ব্লগ দিতে পারিনি। তো আজকে থেকে আবার শুরু করলাম তোমাদের জন্য বড় ব্লগ। তো এটা হচ্ছে জগন্নাথের স্নান যাত্রার ব্লগ। তো অনেক আগেই ভিডিওগুলো শ্যুট করা ছিল, তোমাদেরকে দিচ্ছি। আর ষোড়শীজ মানে আমার জামাইয়ের জন্মদিনের সব কিছু শেয়ার করব। দেখো, জগন্নাথের স্নান যাত্রায় চলে গেছিলাম। আমাদের এখানেই মানে দুর্গানগরে জগন্নাথ দেবের একটা মন্দির আছে। তো প্রতিবার স্নান যাত্রায় আমি যাই, বিকেলবেলায় চলে গেছি। আর এত সুন্দর জগন্নাথের স্নান যাত্রা দেখেছি, চোখটা যেন সার্থক হয়ে গেল। আর এইখানকার তো সব থেকে বড় কথা জানো তো, নিজের হাতে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে দুধ দিয়ে স্নান করিয়েছি। তারপর এখানে কিন্তু ভোগের ব্যবস্থা হয়েছে। পেছনেই একটা বড় জায়গায় ভোগ খাওয়ানো হচ্ছে। আমি আর ডল এখানে পোলাও, আলুর দম, চাটনি ভোগ খেয়ে নিলাম। আর বাড়ির জন্যও একটু নিয়ে নিয়েছি। এরপর ওখান থেকে তো বেরিয়েছি, কিন্তু বাড়ি আসবো কী করে? পুরো হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশেই এই মন্দিরটা। কোনো কিছু তো পাচ্ছি না, কি করে বাড়ি আসবো, রিক্সাও পাচ্ছি না। এদিকে প্রচণ্ড জল পিপাসাও পেয়ে গেছে, জল কিনে নিল। তারপর ওই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে ধরে, এই যে সরু রাস্তা ধরে অন্ধকারের মধ্যে দিয়ে আমি আর ডল অনেকটা এগিয়ে এসে তারপরে একটা রিক্সা পেলাম। রিক্সায় করে আমরা বাড়ি চলে এসেছি। এবার চলে আসলাম পরের দিন। দেখো এই যে ফ্রিজটা দেখছো, আগেরকার দিনে এই ফ্রিজগুলোতে না বরফ এরকম জমে যায়। এখনকার ফ্রিজগুলোতে কিন্তু এখন বরফ হয় না। এই ফ্রিজটা আমার অনেক আগের, তো সেই জন্য অনেক দিন ধরে ফ্রিজটা বরফ জমে আছে। আজকে বন্ধ করেছি, রান্না বান্না নেই, যাব হচ্ছে ষোড়শীর জন্মদিন, ওদের বাড়িতে নেমন্তন্ন আছে। ডল সকালবেলা উঠে রেডি হয়ে আগেই চলে যাচ্ছে, কারণ ও দিদির সাথে একটু রান্নাবান্নাও করবে। আর আমি রাজকে খেতে দিয়ে দিয়েছি। রাজের কলেজে একটু কাজ আছে, ও আসার পরে তারপর আমি, তোমাদের দাদা আর রাজ চলে যাব। একটু পায়েস রান্না করে নিচ্ছি। আমি না প্রতিবার মানে আমাদের বাড়ির প্রত্যেকের জন্মদিনে গোপালকে পায়েস রান্না করে দিই। তো ষোড়শীজের জন্মদিন বলে গোপালকে একটু পায়েসও রান্না করে দিলাম। আর ষোড়শীজের জন্য নিয়ে যাব। ষোড়শীজ আমার হাতের পায়েস নাকি খুবই ভালোবাসি। দেখতে পাচ্ছ রেডি হচ্ছি, যাবো এখন ষোড়শীজদের বাড়িতে। ষোড়শীজের আজকে জন্মদিন। তো ডল সকালেই চলে গেছে, আর এখন আমি, রাজ আর তোমাদের দাদা একটু ঘোরাঘুরি ফ্রিজের দিকে যাচ্ছি। কিছু একটা সব কিছু ঠিকঠাক আছে। ও জল ভরতে হবে, দুটো জল ভরি। বেরোনোর আগে ফ্রিজে কয়েকটা জলের বোতল ভরে রেখে যাচ্ছি, কারণ আসার পরে যদি ফ্রিজে জল না থাকে, ঠান্ডা জল না খেতে পারি, সেই জন্যই এই কাজ করা। রাজ, আমরা রেডি হয়ে দেখো বসে আছি, আর আমার ছেলে এখনো রেডি হয়ে যাচ্ছে। ও মাসি, মাসি লাইটগুলো গেল। কাডেল তুমি থাকো, হ্যাঁ আমরা চলে আসবো। বুঝে গেছে, বুঝতে পেরেছো? আমরা যে ইয়ে করে আমার মনে হচ্ছে মাসি হলুদ কিছুর সাথে কেচেছে এটা, কিন্তু বোঝা রাস্তায় এক জায়গায় গাড়িটা দাঁড় করানো হলো। রাজ নাকি নিজের টাকা দিয়ে ষোড়শীজদার জন্য একটা কেক কিনবে। তো কিনে নিয়ে এসছে, সাথে আবার নিজের জন্যও খাবার নিয়ে এসছে। দুপুরবেলা কিন্তু আমরা ওখানে গিয়ে খাবো দেখো, কিন্তু তবুও যাওয়ার পথে নিজের জন্য কোল্ড ড্রিঙ্ক আর এই দেখো
মিয়মোড়ের থেকে খাবার নিয়ে এসে। তো আমি বলছি দেখ এক্ষুনি যেয়ে ওদের বাড়িতে খাবি, আবার এটা খাচ্ছিস, খেতে পারবি তো? বলে তুমি চুপ করো, বেশি কথা বলবে না। তো যাই হোক, অবশেষে আমরা ওদের বাড়িতে পৌঁছে গেলাম। এই দেখো কালীঘাটের মায়ের ফটো, মাকে প্রণাম করে নিলাম। গিয়ে দেখি ডল দিদির সাথে রান্না বান্না করে আমি যাওয়ার আগেই সমস্ত কিছু টেবিলে খাবার দাবার বাড়া হয়ে গেছে। ওরা আমাদের জন্যই ওয়েট করছিল, আমরা গেলেই সরসিসকে খেতে দেবে। কি করব বলো, এই রাঁচ কলেজ থেকে আসলো, গুছিয়ে গাছিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল। এখানে যেহেতু আজকে ফাদার্স ডেও আছে, সেই জন্য ডল তার দুই বাবাকে নিয়ে কেক কাটা শুরু করলো। কেকটাও দেখতে দারুণ মিষ্টি। সবাইকেই খাইয়ে দাও, মেয়েকে খাও, তুমি সরসিসকে খাও, ডলকে, রাজকে খাও। তারপর মেয়েকে খাই, দুটো ছেলেকে খাও। কেকটা ভালো খেতে। রাজ নিজে পছন্দ করেছে নাকি? ওটা তোর আনা না, ও রাজের রাজের এনেছে ইয়ের জন্য, সরসিসের জন্য। বার্থডে কেক। ডল আর দিদি মিলেই নাকি সমস্ত কিছু রান্না বান্না করেছে। তো কি কি রান্না করেছে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, কেকটা ভালো হয়েছে না দেখতে? খুব সুন্দর হয়েছে। কেকটা কাটবো, খেয়ে দেখি সবাই। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো জানোই আমার জামাই সরসিস কিন্তু ব্যাঙ্গালোরে থাকে, ও ব্যাঙ্গালোরেই চাকরি করে। তো জন্মদিন উপলক্ষেই আজকে মানে কালকে রাত্রে এসছে। এখানে যে এত কিছু রান্না দেখছো, এর মধ্যে পায়েস আর হচ্ছে এই চিকেন পোলাওটা আমি রান্না করেছি, আর বাকি সব কিছুই কিন্তু ডল আর দিদি মিলে করেছে। সরসিসের পাশে যা। হ্যাপি বার্থডে টু সরসিস, হ্যাপি বার্থডে টু ইউ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো এখনো টালিগঞ্জে আছি। খাওয়া দাওয়া সারতে সারতে তো আমাদের প্রায় সন্ধেই হয়ে গেল। দিদি দেখো আবার সমস্ত কিছু গোছগাছ করে আমাদের বাড়ির জন্যও টিফিন কারি ভরে দিয়ে দিল। এখন আমরা যাচ্ছি দলের রিসেপশনের শাড়ি কিনতে, সেই জন্যেও আরও আশা। সরসিজও এসছে, তো সরসিজের সামনেই পছন্দ করে ডল কিনবে। সবাই মিলে একসাথে চলে গেলাম আমরা শাড়ি কিনতে। এই দোকান ও দোকান অনেক জায়গায় ঘুরলাম, ডলের পছন্দই হচ্ছে না। তারপরে চলে আসলাম আদি অক্ষয়ে, ওখান থেকেই কিনে নিলাম ডলের রিসেপশনের শাড়িটা। একটা ব্লগে আমি ডল বিয়েতে কি কি শাড়ি কিনেছে, আমি সবাইকে গিফটে কি কি শাড়ি দিচ্ছি সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। এরপরে কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্লগ আসবে, ডলের বিয়ে, আইবুড়ো ভাত, মেহেন্দি, সব কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা।